গো। তুই সাপোর্ট করলে জানিস তো এমএলএ বিকাশ দত্ত সাহেবকে জাঙ্গিয়া খুলে বান্টু কেটে নেবে আমার। শালা তোকে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল। যা সত্যি তাই তোমাদের কি বলেছি, যদি এবার 33 ভাবো তাইলে আমার আর কিছু করার নাই। तो एक नंबर का 12 आदमी है, ना হলে তুই একটা মেয়ের জন্য এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস। ভুলে হয়ে গেছে, মেয়েটার রূপ জৈবনে আমি ফিদা হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। आज मुझे पता चला क्योंकि एक मच्छर ने एक आदमी को हिजड़ा कैसे बनाया। কি বলছো বাগের পুটকি ভাই, আমি কাউকে হিজড়ি বানাইনি। তার বিচার করবে এমএলএ বিকাশ দত্ত। চো তুই আমাদের সাথে। বাপরে বাপরে, এখনই কি কাজ সব হয়েছিল। এখন কি হবে তাহলে ফুটো? শালা যে প্ল্যান করছি সেই প্ল্যানই ভেঙে তাসনাস হয়ে গেছে। ওদের জন্য আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াবো? হ্যাঁ গো ফুটো ভাই। শোনো, দোষ কিছুটা আমাদের নিজেরও আছে, বুঝলে তো? কি করে আমাদের দোষ আছে? ওকে এমএলএ বানানোর পেছনে তো আমরাই দায়ী। এই ভোট ভাট গুলা দিয়ে ওরা জিতে এমএলএ হয়ে গেছে, তখন আমাদের কোনাতেই বাস হয়েছে। আবার কি বাস হয়েছে? একবার ঝুড়ছি না তো আজ ওরা বাস হয়ে দিচ্ছে, কোনটি সবাই হয়ে দিচ্ছে। সে তো এমএলএ হয়েই গেছে, আর তো কিছু করার নাই। এখন ওকে কিভাবে মারবো সেটা ভাবতে হবে। তোরা ভাববা সবাই মিলে, আমি একা ভাবলে হবে নাকি? আমি বলছি সবাই মিলে গিয়ে যদি একবারে মার্ডার করলি তাহলে কেমন হয়? খুব ভালো হয়। সবাই মিলে একটা জেলের ভিতরেই থাকবার, পুরো রুটি গুলো নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খাবো। শালা সুন্দর বাচ্চা এমএলএ বিকাশ দত্ত রে, তোকে এমন ভাবে মারবো রে, তোর গায়ে জামা শুধু টের পাবে না, জামার বুতামগুলো যদি টের পেয়ে যায়। ওই এক গুদ মারানি ভাই, শালা চাবলা চোদা, শালা হুড়কুমুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু লাগবে, তুমি যে হুড়কুমুকু। শালা গদ্দু, তুই তো পেঁচ লাগা নিবে। তুই আগে থেকে আমার বউটাকে না নিলে আজ এরকম হইতে হবে। মারবো শালাকে, এখন মাথার গায়ে কুকুর পাগল। আর তুই যদি এখন এরকম করি না, শালাকে উদ্যম মার দেবো। এখন তো উদ্যম মারবা, এখন তোমাদের সাথে আছি না, এখন যা মন তাই করবা। এই তুই বড় বকিস কেন তো বলতে পারা? এখন তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি, অত দুঃখ প্রকাশ করার কিছু নাই তো। এমএলএ সাহেব মরে গেলেই তো তুই বউ পেয়ে যাবে। তা আমি কিছু বলেছি নাকি? ওই তো বলছি উদ্যম মার দেবো। তুই সবার স্বভাবকে বলছিবে, তাহলে আমি বাড়ি পালাচ্ছি, আমি আর বলবো না। এ ভাই ফালতু, তোর জন্যই আমরা সবাই মেহনত করছি, তোর জন্য করছি, আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার লেগেও করছি, আমাদের নিজের জন্য বাঁচার জন্য করছি। তুমি চুপ করে থাকো, ঠিক আমরা ব্যবস্থা করব। শালা হুঁশ বুদ্ধি জ্ঞান নাই তো সে আবার মানুষ দুনিয়াতে। এখন কি করবা সেটা বলো ভাই। ভাবতে হবে তো, হঠাৎ করে তাই বলা যায় না। এখন যা পরিস্থিতি পড়েছে হঠাৎ করেই ভাবতে হবে। বলো তাহলে কি করবো? এখন যা পরিস্থিতি পড়ে গেছে, মাঙ্গেনা বেগমকে দেখলে আর ছাড়বে না। তাই আমি বলছি মাঙ্গেনা বেগম বৌদিকে কালো কুকুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেখ, না হলে তো মেয়ে ছিল, আমাদের লেগে তো ওর জীবনটা হারিয়ে যাবে। কালু ভাই, তুমি অ্যাকচুয়ালি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো। আমরা এই 4 জনে এমএলএ সাহেবকে যা করার করব। আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব না। তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকবে আর আমি বাপের বাড়িতে গিয়ে আরামায়েশ করে খাবো দাবো ঘুমিয়ে থাকবো, তা আমি করব না। আমি যাব না কালু ভাই, আমি এখানেই থাকবো। সাবাস সাবাস বৌদি সাবাস। বাড়ির মরদ যখন হিজড়ে হয়ে যায় তখন তার বউ ওয়েল বেঙ্গল টাইগার হয়ে যায়, তারই প্রমাণ হাতে লতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছিস কি বা তুই? আমি হিজড়ে? কথাতে বলে শিক্ষিত লোকের জিতু বর্ণ ভালো, কিন্তু মূর্খ লোকের কাঁধে চাপা ভালো লাগে, তারই প্রমাণ তোর কাছ থেকে হাতে লতে পেয়ে গেলাম। তোকে আমি হিজড়ি বলতে চাইলাম, উদাহরণ দিলাম যে এই বিপদের সময় একটা মেয়ে মানুষ আমাদের সাপোর্ট করতে চাইছি, আর আমরা এমনই কাপুরুষ, আমরা তার সামনে যেতে পারছি না, মেয়েটাকে সামনে রেখে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, সেটাই বলতে চাইলাম। তার মানে আমাকেও কাপুরুষ বলছি নাকি তো? ছি 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 ছি, জ্ঞান বুদ্ধি যদি বাজারে হাটে কিনতে পাওয়া যেত না, এক ঝোলা কিনে এনে তোদেরকে দিতাম আমি, আর বেশি করে দিতাম ওই শালো টাকায়, বউ পাগলাটাকে। তুই কি বলতে চাইছিস ফ্রেশ করে বল না। আমি বলতে চাইছি এমএলএ সাহেবের কমজোরি এখন আপাতত আর বউ, তাই আমরা 4 জনে গিয়ে এমএলএ সাহেবের বউকে তুলে নিয়ে আসবো এখানে। আর বউকে তুলে নিয়ে কি হবে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের দুটো বউ, এই ফালতুর বউটাকে যেটাকে বিয়ে করেছে সেটাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব খুব ভালোবাসে, তাকে এখানে তুলে আনতে পারলে অনেকটাই কাজ হবে। ও ফুটু ভাই, আমার বউকে এখানে তুলে নিয়ে মারবা না? হ্যাঁ ভাই, আমার হাতে দিয়ে দেবো, আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ ভাই, শালা ম্যাড হয়ে গেছে রে বললি। বড় ভাই নাই নাকি? তাহলে বাড়ি গিয়েছো হয়তো। তাহলে বাঘের পুটকি ভাই বড় ভাই তো নাই, তাহলে কি করব? মানে কাজের সময় যে কোথায় যায় এমএলএ বিকাশ দত্ত। আমি বলি কি বাঘের পুটকি ভাই, আমি একবার বাড়ি থেকে দেখে আসবো। শুধু দেখে আসলে হবে না, ওকে তাড়াতাড়ি তুমি এখানে ডেকে আসবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে বাঘের পুটকি ভাই, তাহলে আমি চললাম। ওকে গো ফাস্ট। ওখানে চুপ করে বস যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব না আসে। শালা বেঈমানি করারও একটা সীমারিকা থাকবে, তুই সেই সীমারিকার বেড়া ভেঙে দিয়েছিস বে। তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এই তোর 1 কিলো কপালবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না, তোকে এতক্ষণ মদের চাট করে ফেলতাম বে। শালা বেঈমান বিশ্বাসঘাতক ছেলে তুই। ভিতরে আসতে পারি বিকাশ দত্ত বাবু? কে আপনি? বলছি বিকাশ দত্ত বাবু নেই? না না, বিকাশ দত্ত বাবু নেই। কেন, কিছু প্রয়োজন?
প্রয়োজনটা আমার এমএলএ বিকাশ দত্ত বাবুর সাথেই ছিল। উনি তো নেই, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আপনি 10 মিনিট ঘুরে আসুন। ওকে ফাইন। থ্যাংক ইউ। আমি পারলে যে বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসি বলি, আর তোর এই বেজন্মা বেটাটা সেটা ভেঙে ফেললো। হলো আমার বেটা বেজন্মা লাইলো, ওর বাপের নাম ঠিকানা ছিল। বেজন্মা কি? ওই রেন্ডিকে শুধু ওই রেন্ডি জানে বেজন্মা কি। আমি রেন্ডি। আর তুই কি লা? তুই তো জন্ম আমার মন বুঝে জ্বালাই খেলাই হয়ে গেল। ভাই আমার একটা গিলাস ভেঙে গেছে বলে আমার মা কমেন্ট করে গাল দিত কেন? আমার বাবা গিলাস কিনে দেবে। ধোয়ানি কুকুর বাচ্চা, তোর বাপ গিলাস কিনে দিবে? তোর বাপটাকে কোথায় পেয়েছিলি? আমার মাকে বিয়ে করেছে, বিয়ে করেনি। তোর মার রূপ জয়বন দেখি আমার সংসারে তাসনাস করে আগুন ধরিয়ে দিয়েছে। ও ফাদা কুকুর বেটি, তুই কি লো? তুই ফাদা কুকুর বেটি। তুই মুচি সত্যিন, তুমি সত্যিন, সত্যিই যেতে সত্যিন। তোর মাঙ্গে গিলাস ভাঙা ভরি দেবো বলে দিলাম তোকে আমি। হ্যালো হ্যাঁ ভাই ভাতারি, তোর মাংটা আস্ত থাকবে না, তোর মাঙ্গে আজ কাটা বটি বইতে বলো। তুই কি বেটা খাকিলো? তুই কি ভাতা খাকিলো? তুই কি ভাতারে রাখ নিলো? তুই কি ভাতারে রাখ নিলো? এলা সিনাল, আমার গিলাস এনে দিলা সিনাল। গাল ধরে আমার মাকে বললাম বড় মা। কাকে বড় মা বলছিস? ও ফাদা কুকুর বেটি বড় মা হওয়ার যোগ্য? এলে চাচা ভাতারি, আমি তোর বেটাকে বলিনি আমাকে বড় মা বলতে না। আব্বা মারি আছো, হ্যাঁ বলবো। বলবি যে তুই মার মুখে মানে ছুঁড়ে গিলাসটা ভেঙেছিস। আমি গিলাসটা ভেঙেছি, গিলাসটা তো ভাঙাই ছিল, কিন্তু হাতে দিকে পড়ে গেল। তো পড়ে গেলে গিলাসটা ভাঙবে না? আর ফাদা কুকুর বেটা গিলাসটা ভাঙবে না? তুই ফাদা কুকুর বেটি লো, তুই ধোয়ানি কুকুর বেটি লো, তুই আলার কুকুর বেটি লো, তুই পুচানি কুকুর বেটি লো, তুই রক্ত কুকুর বেটি লো। তুই সব মারা নিলা। তোর মুখের কথা শুনে মনে হচ্ছে তো গাছে উঠে নাম করতে ইল্লা। আর তুই কোথা করতে ইল্লা? তো ঘরের গোয়ালে করতে ইল নাকি? ও মা গো, কি সতীন এনে ঘরে বইলু এমএলএ সাহেব ফাদা কুকুর বেটা গো। সতীন তুই মেলে একটা গিলাসে আমার ছেলে ভেঙে দিয়েছে, তাই বলি তুই এইভাবে করে গাল দিবি? হ্যাঁ? তুই আমার কোনো জিনিসে হাত দিবে না লো? হাত দিতে কে বলেছে লো? আলো তাহলে ঘরের ভিতরে সন্দুকে ভরে রাখবি লো। ছোট ছেলে বাড়ি, এখনি কোথায় হাতে পায়ে লেগে ভেঙে যাবে। সেই ঘরে বালটা কি তোর বেড়ে নিল সতীন? এলে চ্যাংড়া লাসানি, এটা আমার বাড়ি আমার ঘর লো। আমি কোথা কি জিনিস রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার লো। তুই ওই বেজন্মা বৈদ্য হারামি বেটা কেন হাত দিবে লো আমার জিনিসে? আলো মুচি সতীন, আমার এই বেটা বেজন্মা লাইলো। দোস্তের মতো আর বাপ আমার কাপড় দিলে আমার পাকানে পাকাম পাকাম করে ভরে ফেলো। তুই কি বলি বেজন্মা বলিস না সতীন? তুই ওই কালটি ভক্সা পাকান, তোর ভাতারের পছন্দ হয়নি বলি তো আমার এই ফসা পাকানে তোর ভাতার চুমুকে টেলিল। দেখ জমা ছেলে বেজন্মা হয়ে গেল। তুই ঘরে ঘুরে থাকতিল, তুই শুনতে পাসনি? তোর পাশের ঘরে তোর ভাতার আমাকে বেসন ফাটার মতো পটাম পটাম করে রাখতে ফাইতো। সেই ফাটারি ছেলে না এটা। আমি বেচুনে থেকে হয়েছি মা। দেখ দেখ সাত ভাতারি মাঝে দেখেছিল। তোর মতো এরকম চিড়কি বিড়কি সাত ভাতারি মাঝে তোকেই দেখলাম। সাত ভাতারি আমি লয়, সাত ভাতারি তুই। ওই জন্য তোর ভাতারের ছেলেটাকে নিজের ছেলে মনে করতে পারলি না। কোনোদিনই নিজের ছেলে ভাববো না। আমি তো জানি তুই কত বড় সাত ভাতারি। তোর এই 18 বছর বয়সে আমার চোখের সামনে যোগ দিন তো তিনখানা বাড়া পাল্টালি তুই। তোকে কি করে ভালো মেয়ে বলবো আমি? আর তুই ছেলেটাকে বা কি করে ভালো বলবো বল? না আমি বলতে বলিনি না তোকে। আর তুই বলবি বা কেন লো? তুই আমার কে হসলো? হায় রে আমার পুরা ভাগ্য। নইলে নিজের স্বামীর লাগি কি পরের মেয়ের কাছে আমাকে অপমানিত হইতে হয়? কি হইলো? কি হয়েছে কি? একটা গিলাস তোমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে বলে কি গাল, কি অপমান, কি নোংরা নোংরা ভাষা খারাপ করছি। আর তুই ভাষা খারাপ করলি না লাইলা? পাকান বেগম, এসব কি হচ্ছে কি রে বাড়িতে? ঢেমনিটা যা বললো সেটাই ঠিক। আর আমার কথার তাহলে কোনো মূল্য নাই তোমার কাছে? না গিলাসটা হাতে থেকে পড়ে ভেঙে গেছে বলে বড় মা আমাকে কি গাল দিতে। ও মাই আমার কি সর্বনাশের কথা। তুমি আমাকে গাল দিলা গো বড় মা, বেজন্মা বলে। এমনিতেই আমার মাথা নষ্ট, আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট। আর ভালো মন্দ বাড়িতে রাঁধছিস আর খেছিস তো কিছু বুঝতে পারছিস না লাই। একটা গিলাসের জন্য হাড়ির অপমান করলি গো, কি নোংরা নোংরা ভাষা খারাপ করলি। তুই তো ভাষা খারাপ করলি লো। চুপলো মাংমারানি বগাসুদি। তুই খান কি মাকে বিয়ে করেছি, জীবনে আমি কি যন্ত্রণায় পড়েছি এক আমি ছাড়া আর কেউ জানে না। কই থেকে বেরিয়েছ রে? করলি কেন? কিসের জন্য করলি? আমার বাপটা একটা গুদ বানানি শালা ছিল, সেই শালার পেঁচে পড়ি তুই মাগিকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তাহলে তোর মতো এরকম আমি উটুন কপালি ঝাঁটা খাকি মাগিকে আমি বিয়ে করতাম না। নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম, দিয়ে হিজিরি হয়ে যেতাম। তাহলেও তোর মতো এরকম বার করতে মহিলাকে আমি বিয়ে করতাম না। এক সময় দেখি তোকে মনে হয় তুই বেশ মাগিদের সর্দার। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে? তুই মেয়ে লয়, তুই মেয়ে নামে কলঙ্ক। তুই যদি মেয়েই হতিল তাইলে তুই ওর সাথে ঝগড়া করতিল না। ও মা গো, ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। তুই কি মেয়ে মানুষ পাগল ভাতার রে তুই আমার। মেয়ে দেখলি তোর মুখ দিয়ে টস 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 করে লাল পড়ে বল। পাকান বেগম, মারো তাইলে। তুই যে চ্যাংড়া লাসানি মাগি, তোকে মারাই দরকার লো। এলো একটা গ্লাস নিয়ে বাড়িতে ভেঙেছিল, তাহলে কি ঝগড়া শুনতে হবে কেন লো? মাং মারানি মাগি, গ্লাস আর মরিচি দুনিয়াতে নাই, ওই একটাই গ্লাস। বড় ভাই কি হলো? ব্যস্ত আছেন নাকি? না কি হয়েছে বল। তাড়াতাড়ি একবার পার্টির অফিসে চলেন, দরকার আছে। পেয়েছে মাগিটাকে পেয়েছে? না পাইনি, সেই জন্যই আপনাকে ডাকছি। কই চো তো দেখছি, চো আসুন। আমি বাড়ি এসে যেন কোনো ঝগড়া অশান্তি আর না দেখতে পাই, তাহলে চুলের মুঠি ধরিয়ে তোকে বাড়ি থেকে খেদাবো, তোকে বলি গেলাম আমি পাকান বেগম। কথাটা মনে থাকে জানো? আরে রূপা, কি বললো? ঝগড়া অশান্তি করার দরকার নাই, আমি আসার সময় গ্লাস নিয়ে আসবো। বেশ ঠিক আছে।
চলে ছোড়া চো। হ্যাঁ আসুন বড় ভাই। সেই জন্যই লোকে বলে সতীন লো আর সতীনের জ্বলন বড় জ্বলন। সুখ পাবি না, সুখ পাবি না, পরের ভাতাকে খেদিলিস কেউ কোনোদিন সুখী হয় উনি আর হবেও না। তুই লেগে যেমন আমি আমার কলের ভাতারের কাছে মার গাল অপমান খেয়েছি, তোকে একদিন কারো না কারো কাছে খেতে হবে, তোকে বলি রাখলাম আমি। এমএলএ বিকাশ দত্ত বাবু, হামসাফার এখন মিথ্যা বলছি কি সত্যি বলছি, কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। হোয়াট? আপনি ওকে জিজ্ঞেস করুন, ও তো বসে আছে। কি বে, তো আমার সাথে ঘাবলা করতে চাইছিস নাকি? কোনো ঘাবলা করিনি আপনার সাথে, সত্যি করে বলছি বড় ভাই, আমি ওদিকে লিগে এলাম কিন্তু মেয়েটা ওখানে ছিল না। সাদা কুকুর, ইয়েস ভাইজান। এই কাজগুলা ওই ফুটু শুইরে বাচ্চার নয় তো? হতেও পারে ভাইজান, ও আপনার পুরনো শত্রু, ও এরকম চাল চাইতে পারে। ফুটুটাকে তো আজও দেখতে পেলাম না। ফুটুকে মার্ডার করার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। দেখিয়ে দেন, এখনই লাড়ি ভুড়ি বাই করে দেবো। বাঘের পুটকিকে ফুটুর বাড়ি নিয়ে যা, আর ওখানে গিয়ে ওর বাড়ির লোকের উপরে টর্চার কর। যতক্ষণ না ফুটু আমার হাতের মুঠোয় না আসে ততক্ষণ বাড়িতে যাকে পাবি তাকে মারবি। শুধু মারবো না, মার্ডারও করে দেবো। সেরকম ব্যাগর বাই করে দিতে হবে। তাহলে কি করবো, বাঘের পুটকিকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, ওকে নিয়ে যা। বাঘের পুটকি, তুমি সাদা কুকুরের সাথে চলে যাও। ওকে ভাইজান, যাচ্ছি। নারকেল বেগম, ওর স্বামী ছেলে যাকে পাবি তাকে কুকুর মারা করবি। আপনি একদম চিন্তা করবেন না, বাঘের পুটকি যখন আছে সব কাজের সমাধান করে দেবে। তাড়াতাড়ি যাও। বড় ভাই, তুই শালা তোর ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না, তোকে বিনা জানাজাতে দাফন করে দেবো আমি। শালা, একটা মাগির লেগে তুই আমাকে মার্ডার করতে গেলিবে? তুই একবারও ভাবলি না আমি ঘুমুনো শেরকে জাগাইতে গেছি? ভুল তো হয়েছে। তোকে গুলি করে মারবো না, তোর পেটে 300 খানা গোটা বেলেট ভরে দেবো, দাড়ি কাটা আদি তোকে লি না ঝাঁকড়ি দেবো। শালা তিল্লি গুর্দা ফ্যাপসা মগজকে ইতি একবার ফানা ফিল্লা হয়ে যাবে। তুই জানিস না তুই কাকে মার্ডার করতে গিয়েছিলি? সারা পশ্চিম বাংলার লোক আর বাংলাদেশের লোকও জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা হিংস্র পশু। ও যাকে একবার ধরে না তাকে একেবারে